পূর্বাঞ্চলের আদিবাসীরা মাত্র ৫,০০০ টাকা শতাংশে তাদের সর্বশেষ ভিটামাটি সরকারকে তুলে দিয়েছিল আধুনিক শহরে প্লট দেওয়ার আশ্বাসে, কিন্তু হাজার হাজার আদিবাসীর বৈধ কাগজপত্র থাকার পরও গত ৩ দশকে তাদের প্লট বুঝে পাননি। শেখ হাসিনার আমলে ১৩/ক নামের বিশেষ কারো ধারায় তাদের হাজার হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে টঙ্গীপাড়ার ছাত্রলীগের সভাপতি ও তার হোন্ডা বাহিনীর নামে। এ কারণে এখানকার আদিবাসীরা তাদের ন্যায্য পাওয়া প্লট পায়নি। অতি দ্রুত তাদের প্লট রাজুক বুঝিয়ে না দেয় তাহলে প্রয়োজনে পূর্বাঞ্চলের আদিবাসীদের নিয়ে ঢাকার রাজপথ ঘেরাও করা হবে। শুক্রবার দুপুরে পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টর ভোলানাথপুর ছোট বুরুলিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, আবু মুহাম্মদ মাসুম, শামীম ভূঁইয়া সহ অনেকে। এই এলাকাবাসীর একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আপনারা মাত্র কাঠা প্রতি ৫,০০০ টাকা দিয়ে সরকারের জমি দিয়েছিলেন না? দিয়েছিলেন ওই সময়। আর তারা বলেছিল আপনাদের একটি করে প্লট দিবে। এই এলাকাবাসী এই প্লটগুলি হাজার হাজার প্লট আপনারা পান নাই। আমাদের লোকের কাছে অ্যাওয়ার্ডের কাগজ আছে, সবকিছু আছে। আপনাদের পৈতৃক বাবার কবর পর্যন্ত আপনারা দিয়ে দিয়েছেন, মার কবর পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের ওই প্লটটা তাদের বুঝাই দেন নাই। এখন শেখ হাসিনার সময় এই প্লটগুলোকে নেওয়ার জন্য 13A ধারা একটা ধারা আছে। এই ধারার মাধ্যমে শেখ হাসিনার যত ধরনের মানুষ আছে, টঙ্গীপাড়ার ছাত্রলীগের সভাপতিরাও এখানে প্লট দিয়েছে। তারপরে ওর যত ধরনের হেলমেট বাহিনী আছে, হেলমেট বাহিনীরা হাজার হাজার প্লট দিয়েছে। আমাদের এলাকার মানুষরা এই প্লটগুলি জানে। তাই আমি আহ্বান জানাবো, যদি আমি আপনাদেরকে ডাক দেই, আপনারা সবাই যাবেন না ঢাকায়? দরকার পড়লে এই এলাকার প্রতিটি মানুষকে নিয়ে আমি ঢাকা শহর ঘেরাও করব, কিন্তু আমার ভাইদের প্লট ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করেছি। আপনাদের এখানে আমি বলবো ছোট একটি মসজিদ করতে আসছি। মসজিদ কিন্তু আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর না, এটা কারোর বাড়িঘর বানাচ্ছে। তাই মসজিদ বানাতে গেলে এলাকাবাসী সকলে মিলে চলে মসজিদটা বানায়। তাই আমি আহ্বান জানাবো এখানকার প্রতিটি মানুষকে, এই এলাকার যারা যারা আছেন সকলে মিলে আজকের পরে একসাথে বসে মসজিদের নাম বলেন, মসজিদটা কেমনে করলে ভালো হবে, এইভাবে আপনারা তৈরি করেন। ইভেন মসজিদের কমিটিও এলাকাবাসী আপনারা মিলে এই কমিটিটা আপনারা করেন ইনশাআল্লাহ। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NAN TV, নারায়ণগঞ্জ।